This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই লাইকাকে মনে আছে? ওই যে কুকুরটা যাকে সোভিয়েত পাঠিয়ে দিয়েছিল মহাকাশে? লাইকার তো তাও একটা নাম জুটেছিল অন্তত। কত শত নামহীন গিনিপিগকে তো রোজ বলি দেওয়া হয় ল্যাব টেস্টিং এর স্বার্থে। আচ্ছা এইবার ভাবুন, এসব গিনিপিগ কুকুর বাদ দিন, যদি পায়রাকেও না ছাড়ে মানুষ, তাকেও যদি কাজে লাগানো হয় পরীক্ষা নিরীক্ষায়। একবার ভাবুন, অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ চালাচ্ছে পায়রা। না না, অবাক হবেন না, যে পায়রার পায়ে এককালে রাজা মহারাজারা বেঁধে দিতেন শান্তি প্রস্তাব বা কোনো প্রেমপত্র, সেই পায়রা যুদ্ধও করতে পারত। জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছিল? জানেন না? বলছি। আজ লেটস ডিসকাসের এই বিশেষ পর্বে আপনাদের এক রোমাঞ্চকর গল্প শোনাবো আমি। সঙ্গে রয়েছি আমি, আসাদ মল্লিক। সালটা 1940। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন তুঙ্গে, তখন সদ্য প্রতিষ্ঠিত হয়েছে MIT রেডিয়েশন ল্যাবরেটরি ওরফে র্যাড ল্যাব। এই র্যাড ল্যাবের বিশেষজ্ঞ দল গোপনে মিত্রবাহিনীকে সাহায্য করার জন্য মাইক্রোওয়েভ রাডার প্রযুক্তি তৈরি করছিল। বিমান শনাক্তকরণ ব্যবস্থা এবং টার্গেট খুঁজে বোমার আঘাত করা, এই ছিল মোদ্দা উদ্দেশ্য। এরই মাঝে মনোবিজ্ঞানী BF স্কিনার এমন এক পরিকল্পনা করে বসলেন যাতে অনেক হিসেবই ওলটপালট হয়ে গেল। চিরাচরিত পথে প্রযুক্তি নির্মাণের পরিবর্তে এমন প্রাণীদের ব্যবহার করার কথা বলা হলো যাদের স্বভাবজাত দিক নির্ণয়ের ক্ষমতা আছে। প্রাণী জগতের কম্পাস খুঁজতে খুঁজতে স্কিনারের স্ক্যানারে ধরা পড়ল পায়রা। এই অবলা প্রাণীদেরই তিনি বোমাবাজি শেখাতে লাগলেন। স্কিনার ইতিমধ্যেই ইঁদুর নিয়ে পরীক্ষা করেছিলেন, আর এতেই প্রমাণিত হয়েছিল যে পরিবেশকে নিয়ন্ত্রণ করলে আচরণ বদলানো সম্ভব। তিনি জানতেন জটিল কাজগুলোকে যদি ছোট ছোট অংশে ভেঙে দেওয়া যায়, সেক্ষেত্রে যথেষ্ট সময় আর খাবার এ দুটো দিলেই প্রাণীরা ধাপে ধাপে লক্ষ্যে পৌঁছতে পারে। আর মার্কিন সেনা তখনও বার্তা পৌঁছে দিতে প্রশিক্ষিত পায়রা ব্যবহার করত। এবার বলছি যে সময়ের কথা, তখন সালটা 1939। ওয়ার্শে হিটলারের বোমাবর্ষণে জাস্ট কয়েকটা মাস পার হয়েছে। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্কিনার ভাবতে শুরু করলেন, উঁচু থেকে ফেলা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কি মাঝ আকাশে হামলাকারী কোনো বিমানকে নামাতে পারে। ট্রেনে যাত্রার সময় তিনি দেখলেন পাখির ঝাঁক আকাশে নিয়ম করে উঠছে। তখনই তিনি বুঝলেন সমাধান তো চোখের সামনেই রয়েছে। তবে এখানে সমস্যা কিন্তু অনেকগুলো। প্রথমে পাখিদের টার্গেট চিনতে শেখাতে হবে। এখানে কি করলেন স্কিনার? উনি একজোড়া মোজার আঙুল কেটে তাতে পায়রাকে ঢোকালেন, মাথা বাইরে, শরীরটা ভিতরে, ডানা বেঁধে দেওয়া, পা জুতোর ফিতে দিয়ে বাঁধা। এরপর পায়রাটিকে কাঠের ব্লকের সঙ্গে বেঁধে এমন যন্ত্রে বসানো হলো যা বৈদ্যুতিক হেইস্টের ওপর নিচে নড়তে পারে এবং ছাদের উপর দিয়ে দেওয়ালের নিচ পর্যন্ত যাওয়ার ট্র্যাকে চলতে পারে। হালকা রডটা ঠেলে পায়রাটি যন্ত্রটিকে ওপরে নিচে ডানে বাঁয়ে চালাতে পারত। স্কিনার ছাদের সঙ্গে ঝোলানো একটা নিশান বসালেন যার মধ্যে খাবারের দানা ভর্তি কাপ ছিল। তিনি ধীরে ধীরে যন্ত্রটির শুরুর অবস্থান দূরে সরাতে লাগলেন। ফলে পায়রাটিকে এটা বুঝতে হলো যে কিভাবে নিজেকে সরিয়ে এনে সরাসরি নিশানার সামনে এনে মেলাতে হয় যখন যন্ত্রটি ঘরের মধ্যে দিয়ে চলছে। 1942 সালের শেষ নাগাদ স্কিনার কি করলেন বলুন তো? একটা প্লেটে বহিস্থ লেন্স থেকে টার্গেটের ছবি পড়তো। আলো দিয়ে এক জায়গায় X চিহ্ন তৈরি করা হতো যেখানে পায়রাকে ঠোকর মারতে হতো। প্রতিবার ঠোকর দিলেই শস্য ঝরে পড়তো। ছবিটা সরে গেলেই পায়রারা মাথা নেড়ে কেন্দ্র ঠিক রেখে ঠোকর মারতো, অর্থাৎ খাবার আসতেই থাকতো, দানা পড়বে এই প্রত্যাশায় তারা স্ক্রিনে টার্গেট দেখলেই ঠোকর দিত। স্ক্রিনের চারপাশে 4টে এয়ার ভালভ ছিল। কেন্দ্র থেকে ছবিটা সরে গেলেই বিপরীত পাশে বায়ু চাপ পড়ে সংকেত পাঠাতো এবং বোমার ফিন কোন দিকে ঘুরবে তা নির্ধারণ করত। ভুল ঠেকাতে 3টের মধ্যে 2টো পায়রাকে একই দিকে ঠোকর দিতে হতো। ম্যানুয়ালি মানুষকে যে কাজ করতে হতো, পায়রা সেক্ষেত্রে 95% পর্যন্ত নিখুঁত ছিল।
যদিও 1953 সালে ইলেকট্রনিক গাইডেন্স সিস্টেম আরও উন্নত হওয়ায় প্রজেক্ট পিজিয়ন স্থায়ীভাবে বাতিল হয়ে যায়। পায়রা চালিত এই বোমা সেটা কখনো বাস্তবে ওড়েনি, তাও স্কিনার কিন্তু এই গবেষণা নিয়ে অনুশোচনা করেন। আর যদি আপনিও এমন খবর মিস করে অনুশোচনায় ভুগতে না চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন TV9 বাংলা ডিজিটাল।